ছোট্ট একটা পয়গাম দিয়েছিল জাতির উদ্দেশ্যে, বলেছিল আমি আসছি আঙ্কারায়, তোমরা রাজপথে নেমে আসো। লাখো যুবক খালি গায়ে বুকের উপর থেকে তাদের কাপড়গুলো ছিঁড়ে ফেলে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে বলেছিল গুলি করো, তোমাদের ট্যাঙ্কের গুলি আমরা বুক পেতে মোকাবেলা করব, কিন্তু আল্লাহর জমিন থেকে নতুন সম্ভাবনাকে আমরা হত্যা করতে দেব না। নির্ধারিত নির্বাচিত কিছু মানুষ নিয়ে আমাদের এই প্রোগ্রাম হওয়ার কথা। তো আলহামদুলিল্লাহ আশা করি আমাদের সেই টার্গেটকৃত নির্বাচিত নির্ধারিত মানুষগুলো এখানে আছে। আবার সেই সাথে আরো অনেক মানুষ, উৎসুক মানুষ, যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসে, যারা এই জমিন আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চায়। তারা চায় এই জমিন আল্লাহর দ্বীন ইসলাম বুলন্দ হোক, কালেমার ঝান্ডা সমুন্নত হোক, সকল বাতিল পরাজিত হোক, হকের ঝান্ডা উঁচু হোক, ওলামায়ে কেরাম বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলুক, ইসলামের কথাগুলি যেন সমাজে বলিষ্ঠ কণ্ঠে হয়, আল্লাহর কথাগুলোই যেন বলিষ্ঠ আওয়াজে হয়, আর গায়রুল্লাহর সমস্ত কথা যেন আল্লাহর দ্বীনের আওয়াজের সামনে অবনমিত হয়ে যায়। এই আবেগ এবং এই জজবা যারা রাখেন তারা দাওয়াত ছাড়াই মানুষের কানে কানে খবর পেয়ে বিপুল পরিমাণ এখানে জমায়েত হয়ে গেছেন। আল্লাহ পাক এই উদ্দীপিত জনতার হৃদয়ের আবেগকে আল্লাহ কবুল করেন। আমাদের এই প্রাণ প্রিয় মাতৃভূমি, আমাদের এই জনপদ, আমাদের এই জন্মভূমি, এ মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের ঘাঁটি হিসেবে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমাদের মৌলিক একটা মেসেজ হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে দুনিয়াতে পাঠিয়েছেন মানবতার মুক্তির জন্য, বিশ্ব মানবতার শান্তির জন্য। এবং ইসলামের এই যে সুফল, যে ইসলামের সুফল হলো যে ইসলামের মাধ্যমে মানুষের যেরকম পরকালীন মুক্তি হয়, পরকালীন শান্তি হয়, এই ইহকালীন জীবনেও আসমান এবং জমিনের মধ্যবর্তী এই পৃথিবীতেও দুনিয়াবাসীর শান্তির জন্য আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, বিকল্প কোনো রাস্তা নাই। ইসলামই একমাত্র মানব জীবনে শান্তি দিতে পারে। বিশ্বময় শান্তির সুবাতাস প্রবাহিত করবার মতো একমাত্র ব্যবস্থার নাম হলো ইসলাম। জাতি ধর্ম নির্বিশেষে 700 কোটি মানুষের মাথার উপর শান্তির ছামিয়ানা টানিয়ে দেওয়ার মতো একমাত্র ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম কিভাবে শান্তি কায়েম করে এবং ইসলামই যে একমাত্র শান্তি কায়েম করে, এটা কোনো যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, কোনো লজিক দিয়ে প্রমাণ করবার আলোচনায় আমি যাব না। আমি শুধু বলবো পৃথিবীর বিগত 1500 বছরের ইতিহাস অধ্যয়ন করুন। যে কেউ যে কোনো সোর্স থেকে 1500 বছরের ইতিহাস অধ্যয়ন করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় থেকেই ইসলামের বিজয়ের সূচনা হয়ে গিয়েছিল। আল্লাহর নবী হিজরতের 8 বছর পর যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় থেকেই ইসলামের বিশ্ব বিজয়ের যাত্রা শুরু হয়েছিল। আল্লাহ রসুলের ইন্তেকালের আগেই নবীজি 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহর দ্বীন পরিপূর্ণ কায়েম করেছেন। নবীজি একটা খেলাফত স্টেট কায়েম করেছিলেন, খেলাফত ব্যবস্থা। সেই খেলাফত ব্যবস্থার ভৌগোলিক পরিধি কতটুকু ছিল? কতটুকু? 12.5 লক্ষ বর্গ মাইল, অর্থাৎ আমাদের বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল। এই বাংলাদেশের মতো 25টা বাংলাদেশ একত্রিত করলে যত বড় এরিয়া হবে, আল্লাহর নবী তার জীবদ্দশায় এত বড় এরিয়ার মধ্যে আল্লাহর কোরআনের শাসন কায়েম করে খেলাফতের ঝান্ডা সমুন্নত করে গেছে। এরপর খেলাফতের রাশেদার যুগে কি হয়েছে? শুধুমাত্র এটা এক্সপান্ড হয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে, এটা সম্প্রসারিত হয়েছে। সম্প্রসারিত হতে হতে কতদূর পর্যন্ত গিয়েছিল? মুসলমানরা গিয়েছিল ততদূর পর্যন্ত যতদূর পর্যন্ত একটা ঘোড়ার খুরের আওয়াজ পৌঁছতে পারে। আটলান্টিক মহাসমুদ্রের তীর পর্যন্ত সাহাবায়ে কেরাম পৌঁছে গিয়েছিলেন। ওদিকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত সাহাবায়ে কেরাম কালেমার ঝান্ডা সমুন্নত করেছিলেন। অর্থাৎ এই ভূপৃষ্ঠে যতদূর পর্যন্ত ঘোড়া দৌড়ে চলা সম্ভব ততদূর পর্যন্ত কালেমার ঝান্ডা তারা উড্ডীন করেছিলেন। এরপর একাধারে
দীর্ঘ প্রায় 1000 বছর পর্যন্ত বিশ্ব শাসন করেছে মুসলমানেরা। দীর্ঘ প্রায় 1000 বছর পর্যন্ত পৃথিবীকে শাসন করেছে মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ ছিল, মতপার্থক্য হয়েছে। মুসলমানদের বড় বড় কিছু রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু ওভারঅল সব কিছুর ঊর্ধ্বে যদি ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে প্রায় 1000 বছর পর্যন্ত সারা দুনিয়াতে বিজয়ী ব্যবস্থা হিসেবে ইসলাম ছিল। ইউরোপেও মুসলমানদের বিজয় ছিল। স্পেনকে কেন্দ্র করে মুসলমানরা গোটা ইউরোপ জুড়ে তারা শাসন করতেন। ইউরোপে খ্রিস্টানদের রাজত্ব ছিল, তবে তারা মুসলমানদের বশ্যতা এবং অধীনতা স্বীকার করেই তারা ইউরোপে অবস্থান করত। গোটা আফ্রিকা এবং এশিয়া জুড়ে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের বিজয় ছিল না। সেই দীর্ঘ ইতিহাসের পর্যালোচনা করলে দেখা যাবে যে সেই সময়টা ইসলামের যেই বিজয়ের 1000 বছরের সময়, সেই সময় পৃথিবীতে শান্তি ছিল, মানুষের নিরাপত্তা ছিল, মানুষের জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা ছিল। সেই সময়ে মানুষের যে কোনো জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতো, কারণ সেই সময়ে মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল আল কোরআন। মুসলমানদের আদালত পরিচালিত হতো কোরআনের আইনের দ্বারা, মুসলমানদের রাষ্ট্র পরিচালিত হতো আল্লাহর রসুলের সুন্নাহ এবং আল্লাহর কোরআনের বিধানের দ্বারা। মুহতারাম হাজিরিন, সেই লম্বা ইতিহাসে আমি যাব না। এরপর ধীরে ধীরে মুসলমানদের পতন আসতে শুরু করে। মুসলমানরা ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হতে আরম্ভ করে। 1492 খ্রিস্টাব্দে স্পেনে মুসলমানদের বড় ধরনের বিপর্যয় হয়। ইউরোপ মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। এরপরে আস্তে আস্তে মুসলিম সাম্রাজ্যগুলো সংকুচিত হতে আরম্ভ করে। এক সময় গোটা ভারতবর্ষ জুড়ে ইসলামী যে সালতানাত ছিল, সেই সালতানাত সংকুচিত হয়ে পড়ে। 1753 সালে এই ভারতবর্ষ ইংরেজদের করতলগত হয়ে যায়। এরপরে নামকাওয়াস্তে ছিল অটোমান সাম্রাজ্য, সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানী। 1920 সালে সেই নামকাওয়াস্তের খেলাফতে ওসমানিয়াও ধ্বংস হয়ে যায়। 1920 সাল থেকে অদ্যাবধি এখন পর্যন্ত সারা পৃথিবীতে সত্যিকার অর্থে শতভাগ কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো বিচার ব্যবস্থা, কোনো শাসন ব্যবস্থা এই পৃথিবীতে আর বিদ্যমান নেই। যখন থেকে মুসলমানদের হাত থেকে বিশ্ব নেতৃত্ব হারিয়ে গেছে, তখন থেকে শুরু হয়েছে মানবতার বিপর্যয়। যখন থেকে সারা দুনিয়া জুড়ে ইসলামের বিজয়ের দিন শেষ হয়েছে, তখন থেকে দুনিয়াতে মানুষের দ্বারা মানুষের লাঞ্ছনা শুরু হয়েছে। যখন থেকে পৃথিবীতে ইসলামের শাসন ব্যবস্থার অবসান ঘটেছে, তখন থেকে দুনিয়ার দিকে দিকে পৃথিবীর প্রান্তে প্রান্তে লাঞ্ছিত মানুষের হাহাকার শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, আজ সারা দুনিয়া বিভিন্ন টেকনোলজি এবং বিভিন্ন প্রযুক্তির কল্যাণে অর্থনীতির বিপুল আপনার উন্নতির কারণে সারা দুনিয়ায় জৌলুস বেড়েছে। সারা দুনিয়ায় মানুষের জীবনযাত্রায় গতি সঞ্চার হয়েছে। দুনিয়াতে প্রযুক্তি এবং আপনার এই বিভিন্ন আধুনিক আবিষ্কারের সমারোহ চলছে। সারা দুনিয়ায় লাল নীল আর বিভিন্ন রং বেরঙের বাতি জ্বলে সারা দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে। ঠিক দুনিয়ার এই আলো ঝলমল পরিবেশে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি তাকাবেন, সেখানে মজলুমানের আহাজারি আপনার কর্ণকুহরে ভেসে আসবে। আজকে বড় শক্তিগুলো পেশি শক্তির বলে ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলোকে কিভাবে নিষ্পেষণ করছে, কিভাবে তাদের উপর জুলুম আর নির্যাতন চালাচ্ছে, সারা পৃথিবীটাকে আমাদের বাংলার প্রচলিত প্রবাদ অনুযায়ী বলে সারা দুনিয়াটা এখন একটা মগের মূল্য। বড় শক্তিধর দেশগুলো যা ইচ্ছা তাই করবে, তাদেরকে জিজ্ঞাসা করার কেউ নাই যে তোমরা এটা কেন করছো, এটা কেন করবে। কিন্তু আমি আর আপনি সেই কাজটাই যদি করতে যাই, যেই কাজটা বড় শক্তিশালীরা করছে, সেই কাজটা দুর্বল করতে গেলে তখন ওই শক্তিশালীরা দুর্বলের ঘাড় মটকে রক্ত খেয়ে যাবে। ভাবসাব এরকম যে আপনার হরিণ যদি একটা ছোট
মাছ অথবা ছোট একটা পোকা ধরে খেয়ে ফেলে, বাঘ এসে হরিণকে জিগায় যে তুই ওরে খাইলি কেন? বাঘ যে প্রতিদিন প্রতিনিয়ত নিরীহ প্রাণীগুলোর ঘাড় মটকে রক্ত খেতেছে, এটা বাঘকে জিজ্ঞেস করার কেউ নাই। সারা বন জুড়ে সে রাজত্ব করতেছে গায়ের জোরে। দুনিয়ার বিশ্ব সভ্যতাটা এখন অনেকটাই এমন হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। এখন সারা দুনিয়াকে যেই ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় সেটার নাম হলো জাতিসংঘ। জাতিসংঘের মাধ্যমে সারা দুনিয়া জাতিগুলো একটা আরেকটার সঙ্গে সম্পৃক্ত। জাতিসংঘের মধ্যে স্থায়ী সদস্যপদ হলো বড় বড় 5টা দেশের: আমেরিকা, রাশিয়া, জাপান, চায়না, ফ্রান্স। এই নাকি ফ্রান্স আর ইংল্যান্ড, জাপান তো না। এই 5টা দেশ তারা হলো জাতিসংঘের স্থায়ী সদস্য। তাদের জন্য এক আইন, আর পৃথিবীর বাকি 100টা দেশ, শতাধিক দেশের জন্য ভিন্ন আইন। তাদের জন্য আইন কি? তাদের জন্য আইন হলো তারা ইচ্ছা করলে পারমাণবিক বোমা বানাতে পারবে, তারা ইচ্ছা করলে পারমাণবিক বোমার স্তূপ জমা করতে পারবে, তারা ইচ্ছা করলে তাদের জন্য যে কোনো ধরনের মারণাস্ত্র তারা আবিষ্কার করতে পারবে, তারা ইচ্ছা করলে যে কোনো বিধ্বংসী অস্ত্র তারা আবিষ্কার করতে পারবে। তাদের ইচ্ছা হলে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নাম দিয়ে সারা দুনিয়াকে ওরা তামা বানায় ফেলতে পারবে। ওদের ইচ্ছা হলে ওরা যে কোনো জনপদে ঢুকে সেখানকার মানুষকে হত্যা করতে পারবে। কিন্তু অন্য আরেকটা দেশ যখন একটা পারমাণবিক বোমা তৈরি করবে, তখন তাদেরকে এসে আমেরিকা জিজ্ঞাসা করবে, কিরে তুই পারমাণবিক বোমা বানাইলি কেন? তার ঘরে হাজার হাজার পারমাণবিক বোমা, তার গোডাউন ভর্তি পারমাণবিক বোমা দিয়ে সে পাকিস্তান যখন একটা পারমাণবিক বোমা বানাইছে, সে এসে জিজ্ঞাসা করে তুই পারমাণবিক বোমা বানাইলি কেন? তারপরে কি করবে? তারপরে এই রাষ্ট্রকে, পাকিস্তানকে, ইরানকে, যে সমস্ত মুসলিম দেশগুলোই তারা পারমাণবিক শক্তিধর হওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে, অর্থনৈতিক অবরোধ, নানা ধরনের চাপ প্রয়োগ করেছে। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে ঝাঁঝরি সুইকে বলে তার পাছায় ফুটা কেন? কোথাও কোনো এলাকায় ঝাঁঝরি বলে, কোনো এলাকায় চালনি বলে। তো চালনি মানে হলো তার পুরোটাই সাদা, ওর কোথাও কিন্তু কি নাই, ছিদ্র বন্ধ নাই। সে এসে সুইকে জিজ্ঞাসা করে, কিরে তোর পিছন দিক দিয়ে ছিদ্র কেন? তো আমেরিকার কাছে গোডাউন ভরা অস্ত্র, পারমাণবিক বোমা, সে এসে ছোট ছোট রাষ্ট্রগুলোকে পারমাণবিক বোমা বানানোর অপরাধে তাদেরকে অবরোধ আরোপ করে। অর্থাৎ গোটা পৃথিবীটাই চলতেছে গায়ের জোরে, পৃথিবীটাই চলতেছে গায়ের জোরে। আমেরিকা আপনার আফগানিস্তানের উপর বোমা মারলো, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো। গত কয়েক বছর আগে সংবাদ দেখেছিলেন, সারা দুনিয়ার মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছিল। একটা ছোট্ট হেফজখানায় ছোট ছোট মাসুম বাচ্চারা হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পর তাদের যে পাগড়ির অনুষ্ঠান, গোটা এলাকার পাহাড়ি অঞ্চলের মানুষ, বাচ্চারা হাফেজ হলে তারা অনেক উৎসব করে। আমাদের দেশে যেরকম বিবাহ শাদীতে যেরকম উৎসব হয়, সে অঞ্চলের মানুষদের কাছে, মায়েদের কাছে, বাবাদের কাছে নিজের সন্তান কোরআনের হাফেজ হওয়ার চেয়ে বড় গৌরবের আর কোনো বিষয় নেই। এই জন্য তারা তাদের জাতীয় উৎসব হলো সন্তানরা যেদিন হাফেজ হয়। প্রায় শতাধিক হাফেজ সন্তানকে গোটা এলাকার সমস্ত মানুষ মিলে মাথায় সুন্দর পাগড়ি পরিধান করিয়ে বরের মতো সাজিয়ে গলায় ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছিল। ওই সময় ওই হাফেজে কোরআনদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে হঠাৎ আমেরিকান ড্রোন বিমানগুলো এসে বোমা মেরে 100 হাফেজে কোরআন শিশু সন্তানকে অন দ্য স্পট শহীদ করে দিয়েছিল। পৃথিবীর কোনো আদালতে এর জন্য তাদেরকে জবাবদিহিতা করতে হয় নাই। কেউ এসে আমেরিকাকে জিজ্ঞাসা করতে পারে নাই যে তুমি কেন নিরপরাধী শিশুগুলোকে হত্যা করলে। আর কোত্থেকে কারা যেন তালেবানরা না কারা যেন এক মালালা ইউসুফজাই একটা মেয়েকে নাকি মারছে, এই জন্য গোটা দেশকে তামা বানায় দেয়। মোহতারাম হাজিরিন, কথা বলতে চাই, বেশি লম্বা কিছু নয়। আজকে 70 বছর ধরে ফিলিস্তিনে রক্ত ঝরছে। ফিলিস্তিনি মুসলমানদের মায়েদের বুক প্রতিদিন রক্তে রঞ্জিত হচ্ছে। এই যে আমাদের পার্শ্ববর্তী আরাকান, এই আরাকানের রোহিঙ্গারা প্রায় 1300 বছর ধরে তারা সেই অঞ্চলে বসবাস করে।
ইসলামের প্রায় প্রথম শতাব্দীর পরপরই এই অঞ্চলে ইসলামের আগমন ঘটেছে। একদিকে বাংলাদেশের চট্টগ্রাম, আর চট্টগ্রামের নাফ নদীর অপর প্রান্তেই হলো আরাকান। আরাকান এবং চট্টগ্রাম দীর্ঘ দিন জুড়ে বঙ্গ এবং আরাকান এক অঞ্চল ছিল, বঙ্গ অঞ্চলের অধীনস্থ ছিল। এই আরাকান একসময় মোগল সাম্রাজ্যের অধীনে, দিল্লির অধীনে শাসিত হতো, গোটা বঙ্গ অঞ্চলের অধীনে ছিল। লম্বা ইতিহাস, 1300 বছর পর্যন্ত রোহিঙ্গারা সেই অঞ্চলে বসবাস করে। আমরা দেখেছি কি নির্মমভাবে সেখান থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। 18 থেকে 20 লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী সেই এলাকায় বসবাস করে। জুলুম এবং নির্যাতনের মাধ্যমে 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গাদেরকে সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। কি নির্মমভাবে রাতের অন্ধকারে গ্রামের পর গ্রাম চালিয়ে দেওয়া হয়েছে। শিশু সন্তানদেরকে নিয়ে মায়েরা বাবারা যখন বাড়িঘর সব ফেলে দিয়ে শুধুমাত্র জীবন বাঁচানোর তাগিদে তারা যখন ছুটতেছিল, পেছন দিক থেকে এসে দা দিয়ে কুড়াল দিয়ে কোপায়ে কোপায়ে সেই সমস্ত মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। মুসলমানদের সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে। মুসলমানদের সন্তানদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হয়েছে। বঙ্গোপসাগরের পানি, নাফ নদীর পানির স্রোত থমকে গিয়েছিল মুসলমানদের নির্যাতন, মুসলমানদের এই করুণ অবস্থার কারণে। মুসলমানদের লাশ দিয়ে নাফ নদীর পানির রক্ত রঞ্জিত হয়ে গিয়েছিল। জিজ্ঞাসা করবার কেউ নাই যে এই 18 লক্ষ রোহিঙ্গা মুসলমানের কি অপরাধ। তাদেরকে গায়ের জোরে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে, বাংলাদেশের সেই আপনার যে কক্সবাজারের টেকনাফ থানায় প্রায় 9 লক্ষ, একবারেই তো 5 লক্ষ রোহিঙ্গা, 5 থেকে 6 লক্ষ রোহিঙ্গা মুসলমান সেখানে ছোট্ট একটা জায়গায় অবস্থান করতেছে। মোহতারাম হাজরিন, এভাবেই সারা দুনিয়ায় চলছে। বলতে চাই শুধুমাত্র মুসলমানরাই নির্যাতিত নিপীড়িত তা নয়, বরং সারা দুনিয়ায় আজকে উত্তর কোরিয়া একটু মাথা উঁচু করে দাঁড়াতে চায়, আমেরিকা এসে মাথা বাড়ি দিয়ে সেই মাথা ভেঙে ফেলতে চায়। সারা দুনিয়া জুড়ে চলছে গায়ের জোরের রাজত্ব, গায়ের জোরের রাজত্ব। এই গায়ের জোর যারা গায়ের জোরে এই দর্শনে যারা অভ্যস্ত, এই সিস্টেমে যারা অভ্যস্ত, কুকুরকে ততদিন পর্যন্ত আপনি শায়েস্তা করতে পারবেন না যতদিন পর্যন্ত কুকুরকে সাইজ করার মতো মুগুর আপনার হাতে না থাকে। পরিষ্কার কথা। মোহতারাম হাজরিন, মুসলমানদেরকে এজন্য সর্বপ্রথম আত্ম উপলব্ধি জাগ্রত করতে হবে। মুসলমান জাতির প্রতিটি সদস্যকে বুঝতে হবে যে আমরা তো এরকম জাতি ছিলাম না। আল্লাহ তো আমাদেরকে এভাবে জুলুম আর নির্যাতনের শিকার হয়ে কান্না করার জন্য দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের হাতে শুধুমাত্র আমাদের নিজেদের জীবনের নিরাপত্তার বিধান নয়, বরং সারা পৃথিবীর সমস্ত মানব জাতির নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ আমাদের হাতে দিয়েছিলেন। আর সেই ব্যবস্থার নামই হলো আল কোরআন, সেই ব্যবস্থার নামই হলো আল্লাহর দ্বীন ইসলাম। আমরা যদি আল্লাহর দ্বীন ইসলামকে, আল্লাহর কিতাব কোরআনকে যদি আঁকড়ে ধরি এবং কোরআনী প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমরা আমাদেরকে প্রস্তুত করি, ইনশাআল্লাহ আবার সেই দিন ফিরে আসছে যেদিন আবার সেই হারানো খেলাফতের সূর্য যেই জমিনে, যেই ভূমিতে অস্তমিত হয়েছিল, সেই তুরস্কের পূর্বাকাশ থেকে আবার নতুন খেলাফতের সূর্যের উদয় হবে। আলহামদুলিল্লাহ। লম্বা কথা নয়, শুধুমাত্র আশাবাদ শোনাই আমি আপনাদেরকে, আশার বাণী শোনাই। যখন রাত গভীর হতে থাকে, হতাশার ঘোর অমানিসা যখন চারিদিকে গ্রাস করে নিতে থাকে, ঠিক তখনই কিন্তু রাত গভীর হতে এক সময় কিন্তু সুবহে সাদেকের সময় ঘনিয়ে আসে। রাত যত গভীর হয় সুবহে সাদেক তত ঘনিয়ে আসে, সুবহে সাদেক তত কাছে আসে। সূর্য উদয়ের আগেই, সূর্য উঠে এখন 5:45, 5:45, সূর্য উঠে এখন 5:45, কিন্তু সুবহে সাদেক উদিত হয়ে যায় 4:15। অর্থাৎ আপনার সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে থেকেই পূর্বের আকাশের পূর্ব দিকে তাকালে দেখা যায় সূর্যের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। পূর্বের আকাশের পূব আকাশ ঝলমল হয়ে উঠতেছে, আলোকিত হয়ে উঠতেছে। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা চক্ষুষ্মান, তারা ওই সুবহে সাদেক দেখেই বুঝতে পারে সূর্যের উদয়ের আর বেশি বাকি নাই।
আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ায় জুলুম, অত্যাচার, কুফর, শিরক, তাগুতের ঘোর অমানিসা সারা দুনিয়াটাকে ছেয়ে নিয়েছিল। ইসলাম নামক সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর এই কুফর, জুলুম এবং অত্যাচারের যে ঘোর অন্ধকার সারা পৃথিবীকে গ্রাস করে নিয়েছিল, সেই ঘোর অন্ধকারকে দূরীভূত করে আবার সারা দুনিয়াকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য ইসলাম নামক সূর্যের উদয়ের সময় ঘনিয়ে এসেছে। সূর্যের উদয় হয়নি, তবে পৃথিবীর পূর্বের আকাশের দিকে, পৃথিবীর পূব আকাশের দিকে তাকালে দেখা যায় সুবহে সাদেকের আলামত স্পষ্ট হয়ে উঠেছে। তাকায় দেখেন, ওই যে মিশরে হাজারো আল্লাহর বান্দারা অকাতর রক্ত দিয়েছে। ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডের কত হাজার জওয়ান রক্ত দিয়েছে, পৃথিবীর কেউ তার খবর রাখে না। সারা দুনিয়ার জালিম শক্তিগুলো অত্যাচারী সিসিকে সহযোগিতা দিচ্ছে। অত্যাচারী সিসি, নামি সিসি, এটা আমি এমনি বলতেছি না, যারা জানেন তো, সেই মিশরের দাম্ভিক আপনার স্বৈরাচারী শাসক সিসিকে তার মধ্যপ্রাচ্যের ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলামগুলো সব মিলে তাকে সাহায্য করতেছে। ইউরোপ, আমেরিকা তার পাশে দাঁড়িয়েছে, কিন্তু মিশরের ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় প্রত্যাশী এই কাফেলাকে ইনশাআল্লাহ তারা রুখে দাঁড়াতে পারবে না। রক্তের পর রক্ত দিয়েছে, জীবনের পর জীবন দিয়েছে, শাহাদাতের রক্ত দিয়ে তারা কায়রোর রাজপথকে রঞ্জিত করে দিয়েছে। ওদেরকে বারবার বুলেটের আঘাতে ওদেরকে দমন করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু চূড়ান্ত পয়গাম হলেই যার বুকে আল্লাহর কালেমা রয়েছে, যার হৃদয়ের মধ্যে তাওহীদের বাণী রয়েছে, জালিমের বুলেটের আঘাত কোনোদিন তাকে স্তব্ধ করে দিতে পারবে না। বারবার তারা জেগে উঠবে, বারবার তারা জেগে উঠবে। তাহরির স্কোয়ারে আবার তারা জমা হবে, আবার মিশরের মাটিতে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে এবং মিশরের মাটি থেকে জালিম ফেরাউনের প্রেতাত্মাদের চূড়ান্ত পরাজয় ঘটবে। নতুন যুগের মুসা কালিমুল্লাহ সেখানে মাথা চাড়া দিয়ে উঠবে ইনশাআল্লাহ। রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাআল্লাহ। লক্ষ্য রাখবেন, উপরে কিন্তু ফ্যান মাথার উপরে ঘুরতেছে, হাত উপরে উঠালে ফ্যানের মধ্যে বাড়ি লাগতে পারে। মুহতারাম হাজিরিন, বলছিলাম মিশরের কাহিনী। তাকিয়ে দেখেন তুরস্কে, গোটা ইউরোপ, আমেরিকা, গোটা কুফরি জগৎ ঐক্যবদ্ধ হয়ে তুরস্কের জাগরণোন্মুখ এই শক্তিকে দমন করে দেওয়ার জন্য চেষ্টার কমতি করেনি। তুরস্কের সেনাবাহিনী, যাদের মধ্যে এখনো অর্ধেক নাস্তিক মার্কা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে দিয়ে চেষ্টা করেছিল নতুন দিনের ইসলামের ঝান্ডা নিয়ে অগ্রসরমান রজব তাইয়েব এরদোগানের অগ্রযাত্রা রুখে দেওয়া। তারা কামান নিয়ে, বুলেট নিয়ে রাস্তায় নেমেছিল। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, কোরআনে পাকের তেলাওয়াতকারী রজব তাইয়েব এরদোগান ব্যর্থ হয়ে গিয়েছে। রজব তাইয়েব এরদোগানের দুর্দান্ত গতিতে সামনে অগ্রসর হওয়া সারা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে। আয়া সোফিয়া সুলতান মুহাম্মদ আল ফাতেহ, যেই মসজিদ সেই বাইজেন্টাইন সাম্রাজ্য বিজয় করবার পর তাদের প্রধান মার্কাজ এবং তাদের প্রধান কেন্দ্র, তিনি বিজয় করবার পর নিজের পকেটের পয়সা দিয়ে, ব্যক্তিগত সম্পদ দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় খ্রিস্টানদের গির্জা আয়া সোফিয়াকে তিনি কিনে নিয়েছিলেন। কিনে নিয়ে ওয়াকফ করে দিয়ে মসজিদ বানিয়ে দিয়েছিলেন। সেই মসজিদ শত শত বছর পর্যন্ত চলেছিল। 600 বছর সেই মসজিদে আল্লাহু আকবারের আজান ধ্বনিত হয়েছে। প্রায় 400 বছর পর্যন্ত সেখানে মুসলমানরা নামাজ আদায় করেছে। এরপরে পশ্চিমাদের পাঁচাটা কুকুর কামাল আতাতুর্ক এসে সেই মসজিদকে বন্ধ করে দিয়ে সেটাকে মিউজিয়াম আর জাদুঘরে পরিণত করেছিল, যেখানে প্রতিদিন শত শত মানুষ সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে তারা আল্লাহর একত্ববাদের জয়গান গাইত। মসজিদের মিনার থেকে আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হতো। সেটাকে মিউজিয়াম আর দর্শনীয় স্থান বানিয়ে সেখানে আল্লাহর ইবাদতকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ 100 বছর অতিক্রান্ত হতে পারেনি। সেই কামাল আতাতুর্কদের প্রেতাত্মারা সেখান থেকে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে আবার সে আয়া সোফিয়ার
মিম্বরে দাঁড়িয়ে সুলতান মুহাম্মদ আল ফাতেহের তরবারি হাতে সেখানে মুসলমানদের খতিব ইসলামের খুতবা প্রদান করা শুরু করে দিয়েছে। এগুলো কাকতালীয় ঘটনা নয়। ওই যে আফগানিস্তান, যে আফগানিস্তানে এই ট্রাম্পের পূর্বপুরুষরা বুশ আর ব্লেয়ার আর ক্লিন্টন বারাক ওবামারা তারা বলেছিল আফগানিস্তান সন্ত্রাসী, সুতরাং সন্ত্রাসীদেরকে কি করতে হবে? বোমা মেরে সব সন্ত্রাসী মেরে ফেলো। বছরের পর বছর বোমা মেরেছে, টনকে টন বোমা মেরে গোটা আফগানিস্তানের মাটি তামায় পরিণত করে দিয়েছে। কিন্তু যে জাতির হৃদয়ের মধ্যে আল্লাহু আকবরের কালেমার ইয়াকিন, এক আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাসের আস্থা যাদের হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছিল, তাদেরকে জালেম আমেরিকা এবং পশ্চিমা ইঙ্গো মার্কিন শক্তির বুলেটের আঘাত দমিয়ে দিতে পারে নাই। তারা বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা পাহাড়ের গুহায় লুকিয়ে থেকেছে, তারা না খেয়ে থেকেছে, অনাহারে থেকেছে, অর্থাহারে থেকেছে, বাতিলের সামনে মাথা নত করতে শিখে নাই। ওই যে মায়ের উপরে ওষুধ নাই, বাঙালির থিওরি কি? মায়ের উপরে কোনো ওষুধ নাই। এই ওষুধ যখন প্রয়োগ করেছে বছরের পর বছর আফগানিস্তানের তালেবানরা, এখন ট্রাম্প কয় যে মায়ের হয়েছে, আর লাগবে না মায়ের। ওষুধে কাজ ধরছে, এখন ওষুধে ধরেছে, এখন এবার বলে যে আসো আমরা তোমাদের সঙ্গে আলোচনায় বসতে চাই। কোথায় বসবা? বলো তোমরা কোথায় বসতে চাও? বলে আসো কাতারের দোহায়, তোমাদের সঙ্গে বসা হবে, বসবো আমরা। আসছে আলখেল্লা পরা, জুব্বা পরা, পাগড়ি মাথায় দিয়ে এক এক মাদ্রাসার মুহাদ্দিস, এক এক মাদ্রাসার শাইখুল হাদিস, এক এক মসজিদের ইমাম আর এক মসজিদের মুয়াজ্জিন, এই হুজুররা মিলে বসছে আমেরিকার সুপার পাওয়ারের সাথে। বসার ঢং কি দেখছেন? আমেরিকার বড় বড় অফিসাররা একদিকে বসা, আর আফগানিস্তানের মোল্লারা ঠ্যাঙের উপর ঠ্যাং উঠায় দিয়ে চেয়ারের মধ্যে। 2 পয়সার দাম নাই। কারণ মাথা নত করে তাদের সাথে কথা বলতে যায় নাই, পিঠে সাইজ করছে, মায়ের ঠেলায় আসছে আলোচনা। কি বুঝতেছেন? সারা দুনিয়ায় নতুন দিনের ইসলামের সূর্যোদয়ের শুভে সাদেকের প্রভা দেখা যাচ্ছে। এই প্রভাত রশ্মিকে ঠেকিয়ে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নেই ইনশাআল্লাহ। একদিকে মিশরের ইখওয়ানরা জেগে উঠবে, আর একদিকে তুর্কি জাতি আবার দুর্ধর্ষ শক্তি হিসেবে সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়ার ঝান্ডা নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হবে। আর একদিকে আবার সেই আপনার আফগানিস্তানের কুন্দুজ থেকে, আফগানিস্তানের সেই মাটি থেকে, পাহাড়ের গুহা থেকে ইসলামের সৈনিকরা মাথায় পাগড়ি পরে নতুন দিনের আজান দেওয়ার জন্য তারা তৈরি হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো সারা দুনিয়া কিন্তু আলহামদুলিল্লাহ প্রস্তুত হচ্ছে, সারা দুনিয়া প্রস্তুত হচ্ছে। আমার প্রশ্ন হলো, শহীদ তিতুর এই দেশ, হাজী শরীয়তুল্লাহর এই ভূমি, এভাবেই হাজারো ওলি আউলিয়া, শহীদ গাজীর রক্ত বিধৌত, অশ্রু বিধৌত এই বাংলার মানুষ কি সারা জীবন তাগুতের গোলামি করে যাবে? এদেশের মানুষ কি সারা জীবন শুধুমাত্রই আমেরিকা এবং রাশিয়ার তন্ত্র আর মন্ত্রের স্লোগান দিবে? না, তাদের সময় এসেছে আমেরিকা এবং রাশিয়ার তন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আল্লাহর মন্ত্রে উজ্জীবিত হওয়ার সময়। আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানদার, এখনো কি সময় হয়নি সমস্ত তন্ত্র মন্ত্রের এই জাল ছিন্ন করে আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হওয়ার সময় কি হয়েছে? ইনশাআল্লাহ সময় ঘনিয়ে এসেছে। সারা দুনিয়া থেকে সুবহে সাদেকের প্রভাত রশ্মি দেখা যাচ্ছে, সূর্যের উদয় সন্নিকটে। ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে আবার ইসলামের বিজয়ের যে ভবিষ্যৎবাণী আল্লাহর নবী করে গিয়েছেন, আল্লাহর নবী করে গিয়েছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিজিল্লি জালিল। পৃথিবীতে 1 ইঞ্চি মাটি থাকবে না, একটা ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেটা কাঁচা ঘর হোক অথবা দালান ঘর হোক, প্রতিটা ঘরের ছাদের উপর কালেমার পতাকা উঠবে। আমেরিকার হোয়াইট হাউসের
কপালের উপর কালেমার পতাকা উড়বে, লন্ডনের বার্মিংহামের রাজপ্রাসাদের কালেমার পতাকা উড়বে, চায়নার পিকিং এর পথে পথে আল্লাহু আকবার আওয়াজ উঠবে, সোভিয়েত ইউনিয়নের মস্কো আবার ইসলাম দখল করবে ইনশাআল্লাহ, দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরাই শাসন করবে। ইসলামের এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোনো শক্তির হবে না। আলামত বলছে, লক্ষণ বলছে, মুসলমানদের সেই চূড়ান্ত বিজয়ের সময় অতি ঘনিয়ে এসেছে, অতি সন্নিকটে। এখন প্রশ্ন হলো যে তুর্কিরা এগিয়ে যাবে, মিস্রিরা এগিয়ে যাবে, আফগানরা এগিয়ে যাবে, এমনকি হিন্দুস্তানের মুসলমানরাও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমানরা পিছিয়ে থাকবো না, এগিয়ে যাব। আমরাও সেই ফিলিস্তিনের মুজাহিদদের কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে আমাদেরকেও প্রস্তুত হতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদেরকেও প্রস্তুত হতে হবে। এটাই হলো আপনাদের জন্য আমার কাছ থেকে পয়গাম, এটাই হলো মেসেজ যে প্রস্তুত হওয়ার সময় ঘনিয়ে এসেছে। এখন যদি আমরা ঘুমিয়ে থাকি, আমরা ঘুমিয়ে থাকলে ইসলামের বিজয় থেকে থাকবে না। আমরা ঘুমিয়ে থাকলে সূর্যের উদয় থেমে থাকবে না। সূর্য কিন্তু তার সময় মতো উদিত হবেই, ইসলাম কিন্তু তার যথাসময়ে বিজয়ী হবেই। আমরা যদি ঘুমিয়ে থাকি, আমরা পিছিয়ে যাব, পৃথিবীর অন্য জাতিগুলো এগিয়ে যাবে। তুর্কিরা এগিয়ে যাচ্ছে, মিস্রিরা এগিয়ে যাচ্ছে, আফগানরা এগিয়ে যাচ্ছে, ফিলিস্তিনিরা এগিয়ে যাচ্ছে। পৃথিবীর দিকে দিকে মুসলমানরা নয়া জামানার পয়গাম নিয়ে তারা কিন্তু মিনারে উঠে যাচ্ছে। নতুন দিনের বেলালরা ওই মিনার থেকে তারা কিন্তু আজান দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা যদি অপেক্ষায় বসে থাকি আবার ইয়ামান থেকে কোনো এক শাহজালাল আসবে, আমরা যদি বসে থাকি আবার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসবে, আমরা যদি অপেক্ষায় বসে থাকি আবার সেই সুদূর আরব থেকে মোহাম্মদ বিন কাসেম ঘোড়া দাবড়ায় আমাদেরকে ঘুম ভাঙাতে আসবে, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করছি। এখন আমাদের এই জমিন থেকে আমাদেরকে এই শাহজালালের মতো হাতিয়ার নিয়ে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আমাদেরকে মোহাম্মদ বিন কাসেমের মতো ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওনা করতে হবে। ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির ভূমিকায় আমাদেরকে অবতীর্ণ হতে হবে। মীর নেসার আলী ওরফে তিতুমিরের মতো আমাদেরকে বাঁশের কিল্লা গড়তে হবে। হাজী শরীয়তুল্লাহর মতো আমাদেরকেই গর্জন দিতে হবে। ফকির মজনু শাহদের মতো আমাদেরকেই পাড়ায় পাড়ায় আল্লাহর দিনের স্বাধীনতার জন্য দুর্গ গড়ে তুলতে হবে। মুহতারাম হাজিরিন, সময় ঘনিয়ে এসেছে, বিপ্লবের পূর্বাভাস দেখা যাচ্ছে, বিশ্বজুড়ে ইসলামের বিজয়ের সময় ঘনিয়ে এসেছে। এই সময়ে আমি আপনাদেরকে পয়গাম দিতে এসেছি যে ভাই আসুন আমরা জেগে উঠি। অনেক দেখেছি, অনেক কিছু করেছি। মুসলমান আল্লাহর জমিন, আল্লাহর দিন, কালেমার ঝান্ডা, কোরআনের শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবার জন্য তার সর্বশেষ এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। 2009 সালের 29শে মে আমরা এই নতুন এক আহ্বান নিয়ে মাঠে কাজ শুরু করেছি। আমাদের দীর্ঘ অ্যানালাইসিস হলো বাংলাদেশের মাটি আলহামদুলিল্লাহ ইসলামের জন্য উর্বর। এদেশের মাটি ইসলামের জন্য উর্বর। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে স্বাধীনতার পর থেকে 48 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই দীর্ঘ অর্ধ শতাব্দীর ইতিহাস প্রমাণ করে এদেশের মানুষ ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য যেভাবে অকাতরে রক্ত দিতে প্রস্তুত, আর কারোর জন্য কোনো কিছুর জন্য এভাবে রক্ত দিতে তারা প্রস্তুত। 2013 সালের 5ই মে শাপলা চত্বর বুকের রক্ত দিয়ে এদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে আল্লাহর নবীর ইজ্জতের চেয়ে আমাদের কাছে আর কোনো কিছুর বেশি মূল্যবান নয়। মুহতারাম হাজিরিন, এই বিপুল সম্ভাবনা, মানুষ রক্ত দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, আল্লাহর দিনের জন্য তাদের হৃদয় ভরা ভালোবাসা, বুক ভরা আবেগ রয়েছে। কিন্তু একটা জিনিসের অভাবের কারণে এদেশে এখনো পর্যন্ত ইসলামের বিজয় সম্ভব হয়নি, ইসলামের বিজয় ত্বরান্বিত হয়নি। এখনো পর্যন্ত আমরা আমাদের গণভবনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে পারিনি, আমাদের সংসদে আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে আমরা বাস্তবায়ন করতে পারিনি, আমরা আমাদের হাইকোর্ট থেকে জজ কোর্ট পর্যন্ত কোরআনী বিচার ব্যবস্থা আমরা কায়েম করতে পারিনি। আমাদের বাংলাদেশ ব্যাংক এখনো পর্যন্ত পরিপূর্ণ কোরআনী অর্থনীতির সূত্রে পরিচালিত হয় না। কারণ একটাই, জাতি চায় কোরআন,
এদেশের মানুষ ভালোবাসে ইসলামকে, এদেশের মানুষ জীবন দিতে রাজি আছে ইসলামের জন্য, কিন্তু তবুও ইসলাম বিজয়ী হয় না। কারণ কি? কারণ হলো আমাদের দেশে নেতৃত্বের অভাব, নেতৃত্বের অভাব। আর এই জন্যই মাঝে মাঝে সামান্য একটু নেতৃত্বের ঝলক যখন দেখা যায়, তখন পঙ্গপালের মতো এই দেশের মানুষ সেই নেতার পিছনে ছুটতে থাকে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সেই হাটহাজারীর মসনদ থেকে বেরিয়ে এসে ডাক দিয়েছিলেন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নাস্তিক মুরতাদ ব্লগার চক্রকে মোকাবেলা করবার জন্য। এদেশের প্রত্যেকটা জনপদ থেকে প্রত্যেকটা মায়ের কোল খালি করে আল্লাহর দ্বীনের ঝান্ডাবাহী সৈনিকেরা আহমদ শফির ডাকে সাড়া দেওয়ার জন্য শাপলা চত্বরে ছুটে গিয়েছিল। এ কথা প্রমাণ করে যদি ইসলামের জন্য ডাকের মতো ডাক দেওয়া যায়, তাহলে সারা দেশ থেকেই মানুষ ইসলামের জন্য ছুটে আসতে প্রস্তুত আছে। অভাব হলো যোগ্য নেতৃত্বের অভাব। নেতৃত্ব বলতে আমি শুধুমাত্র ওই একজন কেন্দ্রীয় নেতাকে বোঝাচ্ছি না। এরকম বড় বড় একজন করে দুইজন করে নেতা অতীতে অনেক অতিক্রান্ত হয়েছেন। বাংলাদেশে ইসলামপন্থীদের মতো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির মতো জাদ্রেল নেতা গিয়েছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো এরকম দূরদর্শী নেতৃত্ব অতীতে গিয়েছেন, মুফতি ফজলুল হক আমিনীর মতো এমন সাহসী নেতা অতিক্রান্ত হয়েছেন, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো এরকম আধ্যাত্মিক নেতা অতিক্রান্ত হয়েছেন, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো এরকম জাতীয় অভিভাবক অতিক্রান্ত হয়েছেন। বড় বড় নেতা গিয়েছেন ঠিক, কিন্তু সেই নেতার নেতৃত্বে গোটা দেশকে ওইভাবে একসঙ্গে এক নেতৃত্বে পরিচালিত করবার মতো তৃণমূল পর্যায়ের সংগঠিত নেতৃত্ব আমরা করতে পারি নাই। আদর্শ নেতৃত্ব হলো যে কেন্দ্রীয় পর্যায় থেকে একেবারে প্রত্যেকটা গ্রাসরুট লেভেল পর্যন্ত, প্রতিটা পাড়া মহল্লা পর্যন্ত এক নেতৃত্বের কমান্ড ফলো করবার মতো চেইন অফ কমান্ড প্রস্তুত হতে হবে। তাহলে এটার নামই হলো আদর্শ নেতৃত্ব। এটা হলো আদর্শ নেতৃত্ব। দাওয়াত এবং তাবলীগের মেহনতে দেখবেন কোনো লিফলেট নাই, প্রচারপত্র নাই, মাইকিং নাই, ঘোষণা নাই, কিচ্ছু নাই, কিন্তু এক আওয়াজ দিয়ে দেওয়া হচ্ছে মার্কাজ থেকে, মুহূর্তের মধ্যে সারা দেশের প্রত্যেকটা মসজিদে খবর পৌঁছে যায়। এটা হলো দাওয়াতের ময়দানে আদর্শ নেতৃত্বের একটা রূপ। এই নেতৃত্ব শুধুমাত্র দাওয়াতের ময়দানে নয়, এই নেতৃত্ব সিয়াসতের ময়দানে কায়েম করতে হবে। এই ধরনের সুসংগঠিত নেতৃত্ব, এই ধরনের চেইন অফ কমান্ডিং এর নেতৃত্ব যদি আমরা ইসলামিক রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করতে পারি, ইনশাআল্লাহ ইসলামী বিপ্লবকে রুখে দেওয়ার সাধ্য এই জমিনের কোনো শক্তির হবে না। 2009 সালের 29শে মে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে আমরা এই প্রত্যয় নিয়ে, এই স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম যে আমাদের লক্ষ্য হবে তৃণমূল পর্যায়ের পর্যন্ত, একেবারে টপ টু বটম, কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত এরকম একটা সুসংগঠিত, সংঘবদ্ধ এবং চেইন অফ কমান্ডিংয়ের অধীনে পরিচালিত একটা নেতৃত্বের কাঠামো আমরা গড়ে তুলব। বাংলাদেশে এক সময় ছিল ৬৮,০০০ গ্রাম, তারপরে শুনেছি ৮৮,০০০ গ্রাম, এবং শহরাঞ্চল মিলাই এখন প্রায় ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ পাড়া মহল্লা, গ্রাম শহর মিলাই সারা বাংলাদেশে আছে। আমাদের লক্ষ্য আর টার্গেট হলো প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায়, সারা বাংলাদেশের ১.৫ লক্ষ মহল্লা এবং পাড়া জুড়ে আদর্শ নেতৃত্বের কাঠামো ইনশাল্লাহ গড়ে তুলবার আমরা চেষ্টা করব। সেজন্য প্রয়োজন মজবুত একটা কর্মসূচি, কর্মপদ্ধতি। আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাফত যুব মজলিস সেজন্য আগে কাজের ফিল্ডে নামার আগে কর্মপন্থা নির্ধারণ করেছে, কর্মকৌশল নির্ধারণ করেছে, কর্মসূচি নির্ধারণ করেছে। সাপ্তাহিক ভিত্তিতে কিছু কর্মসূচি, মাসিক ভিত্তিতে কিছু কাজ, ত্রৈমাসিক ভিত্তিতে কিছু কর্মসূচি, যেই কর্মসূচিগুলোর মাধ্যমে প্রতিটি তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনের জনশক্তিকে সুসংগঠিত করে তাদেরকে ইসলামী বিপ্লবের কর্মী হিসেবে গড়ে তোলা হবে। আলহামদুলিল্লাহ কর্মসূচি এমন সুন্দরভাবে প্রণীত হয়েছে, আমরা আস্থার সঙ্গে বলতে পারি বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রণীত কর্মসূচি যদি কেউ পরিপূর্ণভাবে ফলো করে, তাহলে ইনশাআল্লাহ সে সালেহ, নেককার, আল্লাহওয়ালা বুজুর্গ হিসেবে তার জীবনকে গঠন করতে পারবে। একদিকে সে হবে একজন নেককার সালেহ, তার পবিত্র ইবাদতের জিন্দেগি গঠিত হবে,
আরেকদিকে সে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনের একজন প্রচন্ড শক্তিশালী সৈনিক। একদিকে সে হবে সালেহ নেককার, আরেকদিকে সে হবে দিনের সৈনিক। এইরকম একটা কর্ম পরিকল্পনা নিয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কাজ করতেছে আলহামদুলিল্লাহ। সেই ভোলার দ্বীপাঞ্চল থেকে সুনামগঞ্জের হাওরের অঞ্চল পর্যন্ত, সেই খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চল থেকে নিয়ে শুরু করে একেবারে উত্তর জনপদের সীমান্ত অঞ্চল পর্যন্ত বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং তার ছাত্র সৈনিকরা আজকে মাঠ জুড়ে চষে বেড়াচ্ছে। আওয়াজ কম, কাজ বেশি। আমাদের আওয়াজ কম, কাজ বেশি, এই হলো আমাদের থিওরি। কথা কম, কাজ বেশি। আলহামদুলিল্লাহ কাজ চলতেছে। এই যে আপনাদের এখানে এসেছি আমরা, আমাদের এখানে কিন্তু প্রচারণা খুব বেশি আমরা করি নাই। আমাদের কর্মপন্থার মধ্যেই এটা যে প্রচারণা কম হবে, কিন্তু দায়িত্বশীলরা তারা ম্যান টু ম্যান কাজ করবেন। ম্যান টু ম্যান কাজ করে সত্যিকার অর্থে একটা শক্তিশালী সংঘবদ্ধ ইসলামের সৈনিক দল গড়ে তুলব। আলহামদুলিল্লাহ আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের কাছে প্রত্যক্ষ দুটি দাওয়াত দিতে চাই। এক নম্বর দাওয়াত তো হলো এই যে এভাবে আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, ভাই দুনিয়ার জন্য তো অনেক কিছু করেছেন, আরও কিছু করবেন, বাধা নাই। নিজের পেশা জীবনে কেউ চাকরি করবেন, কেউ ব্যবসা করবেন, কেউ শ্রম দিবেন, কেউ কৃষি কাজ করবেন। যার যার পেশা জীবনে তার আয় রোজগারের চেষ্টা এবং মেহনত করবেন। শুধু একটা আবদার, আমাদের জীবন শুধুমাত্র দুনিয়ার আয় রোজগার করে খেয়ে দিয়ে জীবন শেষ করে দেওয়ার জন্য নয়। আয় রোজগার করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, বাসা বাড়ি বানাতে হবে, এটা আমাদের উদ্দেশ্য নয়। এটা হলো থাকার জন্য প্রয়োজন, তাই করি। এটা আমাদের জিন্দগির একটা মাকসাদ আছে, আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্য আর সেই মাকসাদ হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। আল্লাহর সন্তুষ্টি হাসিল করবার সবচেয়ে বড় উপায় হলো আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের খেদমতের জন্য নিজেকে পেশ করা। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন আমাদের সাথে, আমাদের কাফেলায় শরীক হন, আমাদের হাতে হাত রাখেন। আমরা আপনাদেরকে দুটি প্রতিশ্রুতি দিতে পারি। যদি আপনি আমাদের সাথে হাতে হাত রেখে আন্তরিকতার সাথে যদি আমাদের সঙ্গে পথ চলেন, যদি এর মধ্যে কোনো কপটতা না থাকে, গাফলতি যদি না থাকে, তাহলে আপনি এই কর্মসূচিগুলো পালন করে যদি জীবন অনুসরণ করতে পারেন, আল্লাহওয়ালা হিসেবে আপনার জীবন গঠিত হবে, আল্লাহর দিনের সৈনিক হিসেবে দিনের ঝান্ডা আপনার হাতে সমুন্নত হবে। কাজেই সকলের কাছে দাওয়াত, উদাত্ত আহ্বান যে শুধুমাত্র ইনশাআল্লাহ আর স্লোগান দিয়ে নয়, শুধুমাত্র মুখের কথায় নয়, কাগজে কলমে, হাতে কলমে, প্র্যাকটিক্যালি আমাদের কাছে আমাদের সংগঠনের সদস্য ফরম আছে। আপনি একটা মাদ্রাসায় ভর্তি হবেন, শুধু খালি বললেই হবে না জি হুজুর আসি। জি হুজুর আসি হইলেই কি পড়াশোনা হয়ে যাবে? কি করতে হবে? মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে। স্কুলে স্যার ডাক দিল, এই তুই কই তোরা? ছাত্ররা স্টুডেন্টরা সব বললো জি স্যার আসি। এতে কি মেট্রিক পাস হয়ে যাবে? তো কি করতে হবে? স্কুলে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করে পড়াশোনা করতে হবে, তারপরে পাস হওয়া যাবে। তো মুহতারাম হাজরিন, আল্লাহর দিনের বিজয় জি হুজুর আসি দিয়ে শুধু হবে না। আপনাকে কি করতে হবে? নিয়মতান্ত্রিকভাবে অংশগ্রহণ করতে হবে। আমরা সেই প্রত্যক্ষ দাওয়াত দিচ্ছি যে আমাদের এই কাফেলায়, আল্লাহর দিনের সৈনিক গড়ার এই কাফেলায় ভর্তি হওয়ার জন্য সদস্য ফরম রয়েছে। 10 টাকা করে পকেটের পয়সা খরচ করে একটা করে ফরম নিয়ে যাবেন, আর ফরম পূরণ করে জমা দিয়ে তারপরে পরবর্তীতে আপনাদেরকে যেই ধরনের কর্মসূচি নিয়মিত দেওয়া হবে, সেই কর্মসূচির মাধ্যমে আপনারা আপনাদের জীবন গঠন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।